উনি সততা যদি সত্য হয়ে থাকে বলবেন, আমার কোনো আপত্তি নেই। এটা আপনিও বলবেন, আমি বলবো, জনগণ বলবে, মিডিয়া বলবে, সকল কাগজ পত্রিকা বলবে, অসুবিধা কি আছে? সেই জন্যই আমরা বলছি যে আজকে যে কথাটা বলছি, আমাদের সচিবালয়ে ট্রাক জ্যাক কেন থাকবে? ব্যবহার করি আমরা, যে এটা আমরা বাস্ট করে দিতে পারি, দিয়ে অগ্নিসংযোগ করাই দিতে পারি। তার কাছে এরকম এক্সক্লুসিভ কিছু ওই কুকুরের সাথে বাঁধা ছিল, আছে না? আমাদের আগে পুরোনো দিনে কবুতরের গলায় প্রেমের চিঠি বেঁধে দিত, প্রেমিকার কাছে নিয়ে দিয়ে আসতো, সেই ইতিহাস তো আমরা জানি। এটা তো তেমন একটা হইতে পারে। এখন এক জায়গায় এসে আপনারা কনক্লুশন করবেন, কিছু মিডিয়া আছে আর কিছু এই সমস্ত আমার মতো বক্তা আছে, এগুলো নিয়ে আসবো। এরা কব যে এই বিএনপি এটা করছে, তার মানে বিএনপির ভেঙে দিব। আরে মিয়া, আপনার মতো লোকের কথায় বিএনপি ভেঙে দিব? শুনেন আপনি, দ্রৌপদীর যখন কাপড় উঠে নিয়ে গেছিল, খুলে ফেলাইছিল, সেদিন কিন্তু দুর্যোধন ওই সবাই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। সে কিন্তু বহুত বড় পণ্ডিত ছিল ভারতীয়দের, হিন্দুদের। ওই পণ্ডিত মাথা নিচে করে রাখছি, প্রতিবাদ করে নাই। অর্থাৎ এই সমস্ত লোকদেরকে আমরা চিনি, কারা বিশ্লেষক, হ্যাঁ, কারা ওই দলের নাম ভাঙায় আইডেন্টি করে কাজ করে। সে নিজে আসলো হলো। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু উনি নাই, ওনার মানে আমি মানে ওনার সমালোচনা করাটা আসলে ঠিক না ওনার অবর্তমানে। আর এটা একটা লাইভ প্রোগ্রাম চলছে, তো এখানে তো উচিত না। এইভাবে বললে তো ভাই একটা মিথ্যা তথ্য দিয়ে, আমাদের তো এটা লাইভ প্রোগ্রাম। আপনি যখন আমি হাসিনা আক্তারকে যদি হাসিনা আলাম্মা বলেছেন, মানে এগুলি, এটা তো মানুষের কাছে না, মানুষের কাছে তো এটা সম্পর্কে বলতে পারেন, কিন্তু উনি কি করেছেন না, উনি তো মেসেজটা দিচ্ছে রং, মেসেজটা দিচ্ছে রং। আমি সেজন্য বলে ফেলেন কোন মেসেজটা রং দিচ্ছে সেটা বলেন। আমি যে বলছি, উনি যে বলল ভারতের পররাষ্ট্র সচিব আসছে আমাদের দেশে, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে মিটিং করার জন্য, রাষ্ট্র টু রাষ্ট্র। উনি এসে আমাদের পররাষ্ট্র সচিবের সাথে করছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে। আবার উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। তারপর উনি দিল্লিতে ফিরে গেছেন, ওনার রাষ্ট্রীয় সফর শেষ হয়ে। এখানে তো কোনো রাজনৈতিক দলের সাথে, উনি তো পলিটিক্যাল লোক না, উনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডের লোক, উনি হলো ভারতীয় প্রশাসনের লোক। আমাদের প্রশাসনে যারা আছেন বা যারা দেশ চালান, তাদের সাথে উনি কথা বলবেন, ভিন্ন কারোর সাথে তো কথা বলতে পারে না। এখন উনি যে কথাটা বলছেন পলাশ চৌধুরী সাহেব, যে এই তখন নাকি এই ইয়ারে নিয়ে গেছে, ওবায়দুল কাদেরে নিয়ে গেছে, তো উনি কোথায় ছিল? ওবায়দুল কাদেরে যে নিয়ে গেল, আমরা যখন জানলাম তখন এটা আমরা বলবো না আইন শৃঙ্খলা বাহিনীর যে ওবায়দুল কাদের অমুক জায়গায় আছে, তাকে ধরেন? এই যে তথ্যটা, এটা তো নির্ভরযোগ্য তথ্য হয় না। উনি একজন বিশ্লেষক মানুষ, অবশ্যই ওনার কাছে তথ্যটা সঠিক থাকতে হবে এবং সঠিক কথাটা বলবেন। উনি বলছেন দোষের কিছু না, উনি সততা যদি সত্য হয়ে থাকে বলবেন, আমার কোনো আপত্তি নেই। এটা আপনিও বলবেন, আমি বলবো, জনগণ বলবে, মিডিয়া বলবে, সকল কাগজ পত্রিকা বলবে, অসুবিধা কি আছে? সেই জন্যই আমরা বলছি যে আজকে যে কথাটা বলছি, আমাদের সচিবালয়ে ট্রাক জ্যাক কেন থাকবে? ট্রাক ড্রাইভারে কেন একজন আমাদের অগ্নির সৈনিকরে হত্যা করলো? কি কারণে সে ট্রাক, কি কারণে সচিবালয়ের ভিতরে ছিল? হ্যাঁ, না, এই প্রশ্নগুলি তো বিদ্ধ হয়। হ্যাঁ, অনেকেও আবার অন্যভাবে বলছে, হাসিনা আপা বলছে কবুতর মারা গেছে। আরে কবুতর তো ভাই 8তলা 9তলা থাকে, ওই যে জালালি কবুতর আমরা কই, যেগুলি যে শাহজালালের মাজারে পাওয়া যায়, এরকম ভবনের মধ্যে থাকে। এটা কোনো ম্যাটার করে না। ম্যাটারটা হলো যে কুকুরটা 8তলায় কিভাবে গেল, কুকুরটা 8তলায় কিভাবে যাবে? কিছু কারণ হলো সচিবালয় বন্ধ হওয়ার পর সমস্ত গেট লক করা হয়। কেউ নিয়ে গেছে, মানে আর কুকুর কেন রাখা হয়েছে, মানে কুকুরের উপকারিতা ছিল কিনা? না, আমি ওই কথাটাই বুঝাইতে চেষ্টা করছি আপনারা, যে সচিবালয়টা যখন বন্ধ হয়, যখন অফিসাররা বাইরে যায়, প্রতিটা রুম চেক করা হয়, ওনাদের স্টাফরা চেক করে সব কমপ্লিট করে তারপরে তারা লক করে, এবং লক করে করিডোরে এসে দেখেন না, প্রত্যেক করিডোরে ক্লাব সিভিল আছে। তখন ওনারা সব যাচাই বাছাই করে এসে মেইন সিকিউরিটি যিনি থাকেন দায়িত্বে, উনি ক্লাব সিভিল গেট তালা করেন। তাহলে এই কুকুর কিভাবে সেখানে গেল? তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী, এই যে যারা নাকি এখন কিংস পার্টি বানাচ্ছেন আমাদের গোয়েন্দারা, তো ওনারা কি কাজ করেন? ওনাদের ডিউটিটা কি? না, আমার কথা হচ্ছে আগুন লাগার সাথে কুকুরের সম্পর্ক। ধরলাম যে কুকুর কোনোভাবে চলে গেছে, হ্যাঁ, মনে করেন চলে গেছে, এখন এই কুকুরের সাথে আমার প্রশ্ন হতে পারে, এই কুকুরের সাথে এমন কিছু রিলেটেড ছিল যে অনেক দূর থেকে ইচ্ছা করলে, আজকাল এমন অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের উৎপাদিত হয়েছে বা ব্যবহার করি আমরা,
যে এটা আমরা বাস্ট করে দিতে পারি, দিয়ে অগ্নিসংযোগ করাই দিতে পারি। তার কাছে এরকম এক্সক্লুসিভ কিছু ওই কুকুরের সাথে বাঁধা ছিল। আছে না আমাদের আগে পুরোনো দিনে কবুতরের গলায় প্রেমের চিঠি বেঁধে দিত, প্রেমিকার কাছে নিয়ে দিয়ে আসতো, সেই ইতিহাস তো আমরা জানি। এটা তো তেমন একটা হইতে পারে। যারা এই কাজ করছে তারা অত্যন্ত সুসংগঠিত এবং এটার সাথে এটার সাথে গোয়েন্দারা জড়িত, বাহিনীগুলি জড়িত, এবং যেটা তারেক বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জড়িত। তা না হলে কেন উনি এই কথাগুলি বলতে যাচ্ছেন? কি প্রয়োজন ছিল না? এবং আমাদের কাছে মনে হচ্ছে এই পর্যন্ত যত দুর্নীতি হয়েছে আইসিটিতে এবং বিভিন্ন বিভাগে, এবং দেখেন আপনার অর্থ বিভাগ সেখানে, অর্থ মন্ত্রণালয় সেখানে, সড়ক সেতু মন্ত্রণালয় সেখানে, এই এলজিডি মিনিস্ট্রি সেখানে, সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু ওই ভবনটার মধ্যে, ৭ নম্বর ভবনটার মধ্যে। সেই ভবনটাকে টার্গেট করা হয়েছে, তাহলে অবশ্যই এটা পরিকল্পিত। এটা আমাদের গোয়েন্দারা কেন পরিকল্পিত এবং অনেকে এটার সাথে যুক্ত ছিল, সচিবালয়ের এবং এটার ভিতরে যারা আছে তারা এটার সাথে সম্পৃক্ত এবং তাদের মদদেই এই কাজগুলি ঘটেছে। জনগণ এটাই ভাবে। তাহলে এটার ব্যর্থতা দায় কে নিবে? বিএনপি। এখন আপনি কবেন জানেন যে বিএনপি এই চটপটি গাড়িতে 20 টাকা নিচ্ছে। আরে 20 টাকা আর বললেন নাকি 1000 কোটি টাকার ফাইল পুরা লাইলো, এটা চিন্তা করি না, 20 টাকা লয়ে চিন্তা করি। এটা হলো কতগুলি লোকের হলো কথা বলার দরকার, কথা বলে। বিএনপি এমন একটা সংগঠিত দল, আপনাকে আমি বলি, আমি তো এই দলটার জন্ম থেকে করি হাসিনা আপা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমি বিএনপিতে আসছি আমার সিনিয়রদের সাথে। আমি তখন থেকে এই পর্যন্ত এই বিএনপি করি 49 বছর। আমার জীবনটাই শেষ হয়ে গেছে এই দল করতে করতে। আমার একটা গাড়ি নেই, আমার একটা বাড়ি নেই, আমি নিজে একজন নির্যাতিত, আমার ছেলে নির্যাতিত, আমার স্ত্রী পরিবার নির্যাতিত, তারপরেও কিন্তু আমরা এই দল থেকে বের হয়ে যাইনি। 31 বছর বিরোধী দলে ছিলাম আমরা। দেখেন আপনি হিসাবটা মিলান, এরশাদের হলো 9 বছর, আওয়ামী লীগ 96 থেকে 2000 6 বছর, আর হলো 17 বছর। দেখেন 31 বছর এই দলটা বিরোধী দলে আছে। এই 31 বছর আমাদের কর্মীরা, সমর্থকরা এইভাবেই দিনাপাত করে আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় গেছে। সেহেতু এই দলটাকে ভাঙার জন্য চক্রান্ত এরশাদ করেছে, ব্যর্থ হয়েছে। হাসিনা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। এবং 17 বছর তো চেষ্টার কোনো শেষ নেই। গোয়েন্দারা যেভাবে পারছে আমাকে মারছে, আর কয় টিপ দে সই কর, ইন্টারোগেশন সেলে নিয়ে বলছে সই কর কাগজে। আমাদেরকে এই প্যারাও দিছে। তারপরে এই দলের একজন সাধারণ কর্মীকেও তারা নিয়ে যেতে পারে নাই। কিংস পার্টি হবে তাতে আমরা অস্থির হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের পার্টিকে আওয়ামী লীগের মোকাবেলা করার সৎসাহস আমাদের ছিল, আছে। সেখানে কিংস পার্টি হলে তাদেরকে মোকাবেলা করার সৎসাহস বিএনপির সাংগঠনিকভাবে আছে, নট এনাদার নিবেন না, সাংগঠনিকভাবে মোকাবেলা করার সকল ধরনের। কারণ তারা যে কমিটি করতেছে, সেই কমিটি যে ছেলে এখানে আসছে তার যে বয়স, সোনাগাজী কুটিরহাট তার বাড়ি, বলছে এটা হলো ফেনী 3 আসন, দাগনভূঞা সোনাগাজী নিয়ে 3 আসনে যারা নাকি নির্বাচন করবে, ওই প্রার্থীদের সাথে তার যোগ্যতাই কভার করে না। জনগণ ভোট দিয়ে দিবে কিভাবে? মনে করেন আমাদের প্রার্থীর নাম আব্দুল্লাহ আল মিন্টু, সাবেক এবিসিসি এর সভাপতি, উনি দাগনভূঞার সন্তান, উনি আমাদের প্রার্থী। 18 সালে আমাদের প্রার্থী ছিল উনি আমাদের প্রার্থী। জাতীয় পার্টির ছিল জেনারেল মাসুদ, ও নাই, পালিয়ে গেছে, চলে যাক। ওখানে জামাতের প্রার্থী আছে, শক্ত প্রার্থী আছে, জামাতের খুব বড় ধরনের প্রার্থী আছে, জামাতের নায়েব আমির ফেনী জেলার, ওনার বাড়ি কুটিরহাট, যে ছেলে যে কথা বললো তার বাড়ি এখানে। এখন আপনার এই ছেলে ওখানে ফেনী জেলার সমন্বয়ক, সে সমন্বয় কমিটির প্রধান সভাপতি, তাহলে সে একটা আসনে নির্বাচন মাস্ট করবে। নির্বাচন খালি মুখ দিয়ে বললে হবে না, নির্বাচন করতে হবে। আর যা যা করছেন সেগুলিকে আমরা স্বাগত জানাই, আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নেই। সংস্কার নিয়ে যে কথা বারবার বলা হচ্ছে, এতগুলি কমিটি করে সংস্কার নিয়ে আপনারা যে দুর্মজাল সৃষ্টি করলেন, এতে দিন শেষে কোথায় যাবেন? দিন শেষে তো পাখিরা নিরেই ফিরে যায়। একটা ওই যে লালনের একটা গান আছে, বুঝছেন, আমি অপার হয়ে বসে আছি। এখন ওনারা এত কমিটি করছে যে ওনারা নিজেরাই অপার হয়ে বসে আছে, পার করে নাও হে আমার দয়াল। এখন দয়াল ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আমরা বলছি, আমরা এই কথা বলছি তা না, এটা আজকের কথাটা বললাম। সেমিনার কৃষি বিরোধী ইনস্টিটিউট হয়েছে, এখানে প্রধান উপদেষ্টাও ছিলেন,
দেবপ্রিয় ভট্টাচার্য এটার ইয়ে করছে, ইয়ে করছে, অ্যারেঞ্জ করছেন। সেখানে জামাতের আমিরও বলছেন এবং জামাতের মহাসচিবও বলছেন যে সংস্কার নিয়ে যে লেন্দি করা হচ্ছে বা সময় ক্ষেপণ করা হচ্ছে এটা ঠিক না। দেশ চালাইতে হলে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন। আমরা চাই অতি দ্রুত এই সরকার নির্বাচন দেয়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছে, মাহমুদুর রহমান মান্না ভাই বলছে, সাকি বলছে, সবাই বলছে। এখন এক জায়গায় এসে আপনারা কনক্লুশন করবেন, কিছু মিডিয়া আছে আর কিছু এই সমস্ত আমার মতো বক্তা আছে, এগুলো নিয়ে আসবো। এরা কবো যে এই বিএনপি এটা করছে, তার মানে বিএনপির ভেঙে দিব। আরে মিয়া, আপনার মতো লোকের কথা বিএনপি ভেঙে দিব? দল করি আমরা মিয়া, জান গেছে, জীবন গেছে, সব গেছে, বিএনপি ছাড়ি নেই। আপনারা আমাকে বিএনপি ভেঙে ফেলাইবেন? কোথেকে আইছেন? এই যে সমস্ত জেনারেল গো দেখেন, এই যে জিয়াউল হাসান, এই যে মুজিবর পলাই গেছে, ও মতো জেনারেল এখন আর এই সেনাবাহিনীতে নেই। আমাকে যে সেনাবাহিনী এখন, সেই আল্লাহ, এগো সম্বন্ধে বললো তো অস্থিরতা এসে যাবে। মেজেস্ট্রি পাওয়ার জি ভাই, মেজেস্ট্রি পাওয়ার সেনাবাহিনীকে দিছে। আমি একটা সেনাবাহিনীর রাস্তা দেখিনি। আপনি দেখছেন ঢাকা শহরে? আপনি তো এখন ঢাকায় আছেন, দেখেন নোয়াখালীতে গেছেন, আপনি ট্রাভেল করছেন, দেখছেন কোন সেনাবাহিনীর একটা গাড়ি? তাদের মেজেস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে। তা রাস্তায় চিনতে হবে কেন? রাস্তায় চাঁদাবাজি হবে কেন? এই বিএনপি করতেছে, মুদ্রার রিপিট কেন বলবেন? আপনার তো প্রশাসনিক দায়িত্ব আছে, আপনার সেনাবাহিনী আপনার সাথে আছে, মেজেস্ট্রি পাওয়ার দিচ্ছেন, সব বিএনপি ধরে নিয়ে আপনার জেলে ঢুকাইছেন, কোনো আপত্তি নেই। আর জেলখানা তো খালি করে দিতেছেন। যুবলীগ ছাত্রলীগ যেগুলি আমরা ধরে দিয়েছিলাম, সব আপনারা এখন আদালতের মাধ্যমে ছেড়ে দিতেছেন। দিয়ে আপনারা কি করতেছেন? কিংস পার্টি বানাইতেছেন, তাদেরকে আপনারা আপনাদের সহযোগী বানাইতেছেন। এত সোজা না, কমিটি খালি বানাইয়া দেখেন। আর যদি একটা যুবলীগ ছাত্রলীগ পাই, তাহলে আপনি যে সমন্বয়ক, আপনার পয়লা দোলাটে দিয়ে দিব, এমন ছেঁচা দিব, জীবনে রাজনীতির নাম মহিলা। ধন্যবাদ।